নমস্কার, আমি মোকাম্মেল হক। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সন্দেশখালী থেকে। সন্দেশখালী এই মুহূর্তে জনসমুদ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা, জনসমুদ্র। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ক্যামেরাম্যানকে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে হেলিকপ্টার করে উড়ে চলে যাবেন তার প্রস্তুতি নিচ্ছেন। আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন মহাশয়ের সঙ্গে তিনি কথা বলছেন। যেহেতু বসিরহাট যে সাংগঠনিক জেলা, তার যে 7টি বিধানসভা, সেই 7টি বিধানসভার প্রার্থীদের বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা চলছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে হেলিপ্যাড প্রাঙ্গণে বুরহানুল মুকাদ্দিম লিটন জেলা সভাপতি, তার সঙ্গে কথা বলছেন, কোন বিষয় নিয়ে আলোচনা করছেন, যে 7টি বিধানসভা নিয়ে তার প্রস্তুতি কি আছে, 7টি বিধানসভা নিয়ে কত মার্জিন লিড হতে পারে। 7টি বিধানসভাকেই জয়ী করতে হবে, তৃণমূলের ঝুলিতেই ভোটটা ফেলতে হবে। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য এই যে সভাস্থল, সন্দেশখালীর যে সভাস্থল হেলিপ্যাডের যে সংলগ্ন জায়গা, সেই জায়গায় মানুষ কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে হাজারে হাজারে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সন্দেশখালী থেকে, সন্দেশখালী সভা মঞ্চ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটাও দেখাবো, আমি ক্যামেরাম্যানকে বলবো যে হেলিপ্যাড যে এরিয়া, সেই এরিয়াটা দেখানোর জন্য। হেলিপ্যাড এরিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যাওয়ার আগে জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন মহাশয়ের সঙ্গে কথা বলছেন, তিনি আলোচনা করছেন। যেহেতু 7টা বিধানসভার দায়িত্ব বুরহানুল মুকাদ্দিম লিটন মহাশয়ের উপর, তার নেতৃত্বে এই যে 7টা বিধানসভা, বসিরহাট সাংগঠনিক জেলার যে 7টি বিধানসভা, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা হলো সন্দেশখালী বিধানসভা। এই সন্দেশখালী বিধানসভা যেহেতু একটু আগেই আপনাদেরকে দেখিয়েছি, লাইভের মাধ্যমে দেখিয়েছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে কি বার্তা দিয়েছেন। তিনি যে যাওয়ার প্রস্তুতিতে তিনি জেলা সভাপতির বুরহানুল মুকাদ্দিম লিটন মহাশয়ের সঙ্গে আলোচনা করছেন বিধানসভা নিয়ে। টোটাল যে 7টা বিধানসভা বসিরহাট সাংগঠনিক জেলার মধ্যে পড়ছে, সেই 7টি বিধানসভার নিয়ে আলোচনা করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ক্যামেরাম্যানকে বলবো ওটা দেখানোর জন্য, হেলিপ্যাড স্থানটা দেখানোর জন্য। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি আর কিছুক্ষণের মধ্যে রওনা দেবেন এই সন্দেশখালী থেকে। হেলিপ্যাড যে স্থল, সেই হেলিপ্যাড স্থল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুরহানুল মুকাদ্দিম লিটন মহাশয়, বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি, তার সঙ্গে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজের আইকন। শুধু তাই নয়, তথা তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ। তিনি কথা বলছেন জেলা সভাপতির সঙ্গে। এদিকে হেলিপ্যাড রেডি, তিনি প্রস্তুতি নিচ্ছেন যাওয়ার জন্য। আপনাদেরকে সন্দেশখালী থেকে দেখানোর চেষ্টা করছি, হাজারে হাজারে মানুষ কাতার দিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। আপনাদের দেখাবো এই যে সভা মঞ্চ, আজকে এই যে সভা মঞ্চে অভিষেকের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে সন্দেশখালীর বুকে লক্ষ লক্ষ মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, মানুষ লাইন দিয়ে, আপনাদেরকে দেখাবো, অনেকেই ছাদের উপরে দাঁড়িয়ে আছেন, পুরুষ মহিলা সকলে। আপনাদেরকে আমি ক্যামেরাম্যানকে বলবো ছাদের সাইডটা একটু জুম করে দেখাতে। অনেক মানুষ যেহেতু ছাদের উপর উঠে গেছেন, ছাদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। যেহেতু যুব সমাজের আইকন তিনি এই বাংলার আগামী দিনের ভবিষ্যৎ, সেই জন্য তাকে ঘিরে যে এই যে তৃণমূল কংগ্রেস সমর্থকদের যে উপচে পড়া ভিড়, লক্ষ লক্ষ মানুষের যে ভিড় সন্দেশখালী থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু একদম সবার শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন তিনি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রস্তুতির আগে জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন মহাশয়ের সঙ্গে কথা বলছেন বসিরহাট জেলার 7টা বিধানসভার প্রার্থীকে কিভাবে জয়ী করাতে হবে, সেই বিষয় নিয়ে কথা বলছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উজালা বাংলা নিউজের পর্দায়। শুধু তাই নয়, ক্যামেরাম্যানকে এটাও বলবো যে এই যে এরিয়াটা দেখানোর জন্য টোটাল মানুষ, কাতারে কাতারে মানুষ, হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। যেহেতু তিনি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যাওয়ার আগে তিনি জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন মহাশয়ের সঙ্গে কথা বলছেন। বসিরহাট সাংগঠনিক জেলার টোটাল 7টি বিধানসভা নিয়ে তিনি আলোচনা করছেন। শুধু তাই নয়, এখানে এই যে সন্দেশখালীর সন্দেশখালী বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ঝর্ণা সর্দারের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে
এই যে জনসভা, এই জনসভা থেকে তিনি বার্তা দিয়েছেন, আপনাদেরকে লাইভে দেখিয়েছি, বিস্তারিত আপনাদেরকে দেখাবো তিনি কি বলেছেন, তিনি কি বার্তা দিয়েছেন, তিনি কি পাঁচটি প্রতিজ্ঞা করেছেন যে এই সন্দেশখালীর বুকে যদি ঝর্ণা সর্দার জয়যুক্ত হয় তাহলে তিনি এই সন্দেশখালীর জন্য কি উপহার দিবেন, কিন্তু তাই নয় তথা বাংলার জন্য কি উপহার দেবেন। টোটাল পাঁচটা শর্ত তিনি বলেছেন, সেটাও আপনাদেরকে দেখাবো। শুধু তাই নয়, এখন যাওয়ার প্রস্তুতি চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যাওয়ার প্রস্তুতি চলছে। হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, হেলিপ্যাডে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি উজালা বাংলা নিউজের পর্দায় সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সন্দেশখালী থেকে। আপনাদের দেখাচ্ছি, দেখুন জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন মহাশয়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা করছেন, যাওয়ার প্রস্তুতি নেওয়ার আগে তিনি আলোচনা করছেন, এদিকে তার জন্য অপেক্ষা করছেন হেলিকপ্টার। শুধু তাই নয়, এখানে হাজারে হাজারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য দাঁড়িয়ে আছেন। শুধু তাই নয়, আশেপাশে যতগুলো এখানে দুতলা বলুন পাকা বাড়ি আছে, সেই পাকা বাড়ির ছাদে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। কিন্তু এই যে সভামঞ্চে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঝর্ণা সর্দার, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মনোনীত প্রার্থী সন্দেশখালী বিধানসভার যে ঝর্ণা সর্দার, তার সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা, সেই জনসভায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। শুধু তাই নয়, তার পাশাপাশি এখানকার যে সন্দেশখালীর যে সমস্যা, ব্রিজ নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে সন্দেশখালীর বড় একটা সমস্যা এই যে ব্রিজ, মানুষ এপার থেকে ওপার আসা যাওয়ার জন্য যে ব্রিজের যে প্রবলেমটা আছে সেটাও উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী দিনে ঝর্ণা সর্দার যদি এই কেন্দ্র থেকে জয়যুক্ত হয় তার হাত দিয়ে এই ব্রিজ করার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। একদম আমি শেষ লগ্নে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম যাওয়ার পথে, তিনি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, হেলিপ্যাড দাঁড়িয়ে আছেন। যাওয়ার আগে জেলা সভাপতি, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন মহাশয়ের সঙ্গে কথা বলছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে সন্দেশখালী সভা মঞ্চ থেকে আপনাদেরকে উজালা বাংলা নিউজের পর্দায় সরাসরি দেখানোর চেষ্টা করছি। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর জন্য কি বার্তা দিয়েছেন, কি শর্ত দিয়েছেন, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। আমরা লাইভেও দেখিয়েছি এবং আমরা পরে আপনাদেরকে টেলিকাস্ট করে দেখাবো। আচ্ছা, এটাও দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রওনা দিচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। জেলা সভাপতি লিটন মহাশয়, বুরহানুল মুকাদ্দিম লিটন মহাশয়, তিনি হেলিপ্যাডে পৌঁছে দিচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর এই যাওয়ার একদম শেষ টাইম, অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালী সভা মঞ্চ থেকে সভা শেষ করে যাওয়ার আগে বুরহানুল মুকাদ্দিম বসিরহাট জেলার সভাপতি লিটন মহাশয়ের সঙ্গে কথা বলে তিনি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উজালা বাংলা নিউজের পর্দায়। আপনার সঙ্গে থাকুন। সন্দেশখালী ঝর্ণা সর্দারের সমর্থনে যে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই জনসভা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি সভা শেষ করে যাবার প্রস্তুতি নিচ্ছেন। হেলিপ্যাডে তাকে ঘিরে হাজারে হাজারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উঠছে পড়া ভিড়, তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, অনেকেই ছাদের উপরে উঠে দেখছেন, সেটাও আপনাদেরকে দেখাবো। একদম শেষ পথে জেলা সভাপতির সঙ্গে তিনি কথা বলছেন, আলোচনা করছেন। শুধু সন্দেশখালী বিধানসভা নয়, টোটাল বসিরহাট জেলার যে 7টি বিধানসভা নিয়ে তিনি আলোচনা করছেন জেলা সভাপতির সঙ্গে, কিভাবে তৃণমূলের ঝুলিতে এই 7টি বিধানসভা আনা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আলোচনা করছেন। একদম সভা শেষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উজালা বাংলা নিউজের পর্দায়।